হ্যালো প্যারেন্টস, আমি আপনাদের স্পেশাল এডুকেটর থেরাপিস্ট মিস্টার ঘোষ। আমি আগের ভিডিওতে বলেছিলাম ঘরের পরিবেশে, বাড়ির পরিবেশে বাচ্চার আই কন্টাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তার কিছু আমি ডেমো দেখাবো। কারণ স্পিচ ডেভেলপমেন্টের একটা মাইলস্টোন হচ্ছে আই কন্টাক্ট ডেভেলপমেন্ট। তো বেশি সময় নষ্ট না করে আজকে যে আমি অ্যাক্টিভিটি গুলো দেখাবো, ধরুন আপনার বাচ্চা হামাগুড়ি দেয়, উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে, এই স্টেজে আছে। সেক্ষেত্রে আপনি বাড়ির ঘরের দরজা ব্যবহার করুন এবং একদিকে আপনি থাকুন, অন্যদিকে বাচ্চা থাকুক। আপনি বাচ্চাকে বলুন, টুকি, মামাম টুকি। ও আপনার দিকে তাকানোর চেষ্টা করছে। কোথা থেকে আওয়াজটা আসলো? আপনি আবার সরে আসুন। এ টুকি, এটাকে ব্যবহার করুন। প্রত্যেকের বাড়িতেই আছে। আই কন্টাক্ট ডেভেলপমেন্টের অনেক রকমের অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু আপনাকে অ্যাসেস করে নিতে হবে আপনার বাচ্চাকে, আপনার বাচ্চার লেভেলটা কি আছে। ধরুন ১.৫ বছর ২ বছর সবে আইডেন্টিফাই হয়েছে এমন বাচ্চার ক্ষেত্রে এই ধরনের পুঁথির মালা গাঁথানো কঠিন। তাহলে তার ক্ষেত্রে কি করবেন? তার ক্ষেত্রে এরকম একটা সাধারণ প্লাস্টিকের কৌটো নেবেন, যেটা ইনসাইড আউটসাইড ভিজিবল, অর্থাৎ ভিতরে কি আছে আপনি বাইরে থেকে দেখতে পাবেন। তার মাথায় এরকম ভাবে পয়সা ফেলার একটা ছিদ্র করে নিন এবং এই জাতীয় প্লাস্টিকের কাউন্টেবল কয়েন আপনি অনলাইনে পেয়ে যাবেন এবং সেটা নিয়ে আপনারা দুজনা মুখোমুখি বসুন এবং বাচ্চা আর আপনার মাঝখানে কৌটোটা রাখুন এবং বাচ্চাকে দেখিয়ে আপনি হাতে করে একটা নিয়ে, এই দেখ 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 বাবা দেখ, বাহ ভেরি গুড, আবার একটা নিয়ে দেখ, বাহ। এতে হবে বাচ্চা যখন আপনি নিচ্ছেন তখন একবার দেখবে, দেওয়ার সময় একবার দেখবে এবং এটা ফেলার পর একটা আওয়াজ হচ্ছে এবং সেটা নিচে গিয়ে জমছে, বাচ্চা দেখবে। এটা সদ্য আইডেন্টিফাই হওয়া ১.৫ বছর ২ বছর বাচ্চাদের পক্ষে করা সম্ভব। কিন্তু আপনার বাচ্চার লেভেল যত বাড়বে, অ্যাক্টিভিটির কঠিনত্ব তত বাড়বে। আপনি এরপর এরকম একটা মশলার কৌটো বাড়িতে কিনুন। এগুলো বাজারে তো আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন। তার উপর বিভিন্ন কালারের মুখ আছে। আপনি লুডোর গুটি কিনুন। লাল, নীল, হলুদ, সবুজ এবং সেই গুটির সাইজে কেটে নিন। তারপর একটা কালার বার করুন, হলুদ। ও কনফিউজ হবে কোথায় দেবে, কিন্তু আপনি ওকে বলুন এটা হলুদ। আবার একটা হলুদ ও নেবে, আপনি নিন। কোথায় কোথায় হলুদ, কোথায় হলুদ? এই তো হলুদ রং। ও হলুদ দিল। যখন সে এরকম করে প্রত্যেকটা কালার চেনান এবং আই কন্টাক্ট বাড়ান, যখন সে একটা কালারে পেয়ে যাচ্ছে সেটাকে একটু কঠিন করে দিয়ে দুটো কালার মিশিয়ে দিন। একবার সে হলুদ নেবে, হাতে কি হলুদ, তাহলে হলুদ রঙে দাও, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট করুন। তারপরে হয়তো সবুজটা তুললো, না এবারেও তো দেখলেন হলুদ, না না হলুদ নয়, তোমার হাতে সবুজ। কোথায় সবুজ? এই তো সবুজ, সবুজে দাও। তাহলে ও হাতের রঙের সঙ্গে হাতে যে গুটি আছে সেটার সঙ্গে ও কোথায় দিচ্ছে সেটার কালার ম্যাচ করতে শিখছে। সবুজ নিয়ে হলুদে দিলে বা নীলে দিলে বা লালে দিলে হবে না, কোথায় দিতে হবে? সবুজেই দিতে হবে। তাহলে ও শুনছে এবং দেখছে এটা সবুজ, এটা হলুদ। দুটো হয়ে গেল, তিনটে মেশান, তিনটে হয়ে গেল, চারটে মেশান, চারখানা কালার একসঙ্গে মিশিয়ে দিন। ফলে কাজের কঠিনত্বটা আরো বাড়িয়ে দিন, দেখবেন আই কন্টাক্ট ডেভেলপমেন্ট অনেক বেশি করে হচ্ছে। তারপর যদি আপনি এই ধরনের মালাও অনলাইনে পেয়ে যাবেন, সেটা দিয়ে একটা ইলেকট্রিকের তার নিয়ে তার মধ্যে দিয়ে গাঁথানো শেখান
এগুলোকে সবগুলোকে খুলুন, খুলে একটা বাটির মধ্যে ঢেলে নিন, নিয়ে বাটিটা আপনার ওর মাঝখানে রাখুন, নিয়ে একটা একটা করে নিয়ে এটা কি বাটির থেকে নেবে ৩-৪টে কালার রয়েছে সাদা, তাহলে সাদা নিলে আগে সাদাটা শেষ করতে হবে। এই তো সাদা, দেখুন প্রত্যেকটা কালার আগে করে শেষ করেছি, তারপরে আরেকটা কালার ধরেছি। ওই বাটির মধ্যে অনেকগুলো কালার আছে, ও বেছে সাদাটা নেবে এবং সাদাটা দেবে। সাদা যেই শেষ হয়ে গেল, ধরুন নীল পর্যন্ত, নীল শেষ, এবার কি নেবো? লাল। কোথায় লাল? এই তো লাল। বলে কথাগুলো কেটে কেটে বলুন, একটু লাউডলি বলুন, লালটা দেন। তারপরে কাজের কঠিনত্ব বাড়িয়ে দিন আবার, একটা লাল, একটা হলুদ, একটা সবুজ। আপনি কি বলছেন ও যখন কালারগুলো চিনে গেল, তখন আপনি কি করলেন? লাল দাও, ও লাল দিল। আপনি তারপরে বলুন একটা সাদা দাও, ও আবার খুঁজে সাদাটা বার করবে। তারপর সাদা দিল, আপনি বলুন এবার একটা নীল দাও, ও নীল দিল। নীলের পরে আপনি আবার আবার বললেন একটা লাল দাও, তারপর বললেন একটা হলুদ দাও। আপনি বলছেন, সেটা শুনে ও গাচ্ছে। ওর কিন্তু কালার কনসেপ্টটা ঠিকঠাক ভাবে বেড়ে যাবে এবং ও বুঝতে শিখবে কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ, কোনটা সবুজ। এবার ও এখান থেকে লাল দিল, তারপর মামা, বাবা তুমি কি জামা পরেছো? দেখো দেখো দেখো, এটা কি? এটা লাল। আমি কি পরেছি? আমারটা। আপনার জামার কালার বলুন। পাপা দেয়ালের কালার কি? এটা কি কালার? সবুজ। বাড়ির পরিবেশে সেম কালারের অন্যান্য জিনিসগুলোর সঙ্গে তাকে কালার ম্যাচিং করান, তাহলে দেখবেন ওর মধ্যে কালার কনসেপ্টটাও এই আই কন্টাক্ট অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে বেড়ে গেল। এবার আসি, বাচ্চা এগুলো তো পাচ্ছে স্যার, এগুলো তো করছে স্যার, তখন কাজের কঠিনত্ব আরো বাড়িয়ে দেন। বিভিন্ন রকম সাইজের মালা কিনতে পাওয়া যায় মেলার দোকানে, আপনি কিনুন, সেগুলো কিনে নিয়ে আসুন, নিয়ে এসে সেগুলো দিয়ে, সেগুলো করা খুব কঠিন, কঠিন খুঁজুন। যখন যেটা কিনবেন, আপনার বাচ্চার কি লেভেল আছে সব থেকে বেশি আপনি ভালো জানেন, যে এটা আমার বাচ্চা পারবে, তাহলে এটা কিনবো না। এটা একটু কঠিন, এটা মুখটা খুব ছোট, তাহলে এটা করতে ওর কঠিন, কষ্ট হবে, তাহলে এটা নিন। এর পরেও আপনি, আমি সেরামিকের বাটি নিয়েছি, আপনি স্টিলের বাটি নেবেন, কারণ ফেলে দিলে ভাঙবে না। তার মধ্যে ছোলা আর মটর মিশিয়ে দেন, দিয়ে অন্য একটা বাটিতে আপনি বলুন মটরগুলো বেছে রাখতে, ও বেছে বেছে রাখুক। তারপর কখনো বলুন ছোলাগুলো রাখতে, ও ছোলাগুলো রাখুক। এটাও পেরে গেলে তারপর আরেকবার, সবথেকে কঠিন যেটা, মুসুর ডালের সঙ্গে চাল মিশিয়ে দেন। কারণ এখানে যদি মুসুর ডালকে বাছতে বলেন, শুধু ডালকে ধরতে হবে, না হলে যদি এমন করে ধরি চালের সঙ্গে ডাল চলে আসবে, তাহলে কিন্তু মিশে যাবে, হবে না। শুধু ডালগুলোকে বেছে বেছে রাখতে হবে অন্য একটা বাটির মধ্যে। দেখুন বাচ্চার আই কন্টাক্ট ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, এবং আই কন্টাক্ট ডেভেলপমেন্ট বেড়ে গেলেই আমরা স্পিচের পরবর্তী ধাপের ক্ষেত্রে এগোতে পারবো। কারণ আপনি কি বলছেন, আপনার বাচ্চা সেটা তাকাচ্ছে না, শুনছে না, দেখছে না। লিপ রিড করার একটা পার্ট থাকে, সেই পার্টটার ডেভেলপমেন্ট তাহলে হবে না, শুনবে না, আপনার দিকে তাকাবে না, ফোকাস করবে না। তাহলে স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটা আমরা সবার প্রথম পাই, বাচ্চার আই কন্টাক্ট নেই। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, শেয়ার করুন এবং লাইক দিন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।